নমস্কার বন্ধুরা, সুতপা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মটরশুঁটির কচুরি। এটি বাঙালিদের কাছে অত্যন্ত একটি প্রিয় রেসিপি। লুচি আর আলুর দম তো খুবই প্রিয়, তার উপরে যদি হয় মটরশুঁটির কচুরি তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। এই রেসিপিটি আমার মতো প্রসেসে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। এই রেসিপিটি বানানোর জন্য 200 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। এই মতো অবস্থায় আমি মটরশুঁটি থেকে কলাইগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এবার কলাইগুলিকে আমি ভালো করে পেস্ট করে নেব। এর সাথে 1 ইঞ্চি আদা এবং একটু হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। মটরশুঁটির পুরটি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে হাফ চামচ জিরা, গোটা জিরা আর হাফ চামচ মৌরি আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এগুলিকে একটি শিলের মধ্যে গুঁড়িয়ে নেব। তো এরপরে আমি একটি কড়া আঁচে বসিয়ে নিয়েছি। তো তাতেই আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়ে যে কলাইয়ের পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবসময় এই অবস্থায় আঁচটিকে মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই আঁচে রাখলে এটি নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি এবারে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো এটি ভালো করে কষিয়ে পুরটি আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন পুরটি আমার অনেকটাই ঘন হয়ে উঠেছে। তো এই অবস্থায় আমি হাফ চামচের মতো গরম মশলা এর সাথে মিশিয়ে দিলাম। এর সাথে আমি স্বাদ মতো নুন মিশিয়ে দিয়েছি। তারপরে আমি যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দিলাম এবং এর সাথে আমি হাফ চামচের মতো চিনিও যোগ করে দিলাম। তো সবগুলি আরও কিছুক্ষণ, আরও 2 মিনিটের মতো বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে লো আঁচে এটিকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে পুরটি আমাকে বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার পুরটি রেডি হয়েই গেছে। তো এই অবস্থায় একটি পাত্রের মধ্যে পুরটি নামিয়ে ফেলেছি। আমার পুরটি পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি লুচি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গণেশ ময়দা। তো আমি 300 গ্রামের মতো গণেশ ময়দা এবং 100 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। তো এরপর আমি এতে প্রায় 5 থেকে 6 চামচের মতো সাদা তেল ময়ান হিসাবে দিয়ে দেব। ময়ান হিসাবে যে তেলটি আমি দিয়েছিলাম ওই তেলটিকে ময়দার সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ময়ানটি খুব ভালোভাবে ময়দার সাথে মেশে। ময়ানটি ঠিকঠাকভাবে মিশেছে কি না তা বোঝার জন্য হাতে এরকম করে একটি মুঠি খুলে একটি মুঠি তৈরি হয়ে যাবে, তখন বুঝবেন ময়ানটি একদম পারফেক্ট দেওয়া হয়েছে এবং ঠিকঠাক মতো মিশেওছে। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটি আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি লেচি বানিয়ে নেব। এইভাবে আমি একটা লেচি বানিয়ে নিয়েছি। দিয়ে লেচিটাকে আমি দুটো আঙ্গুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তো বাটির মতো শেপ আমার হয়ে গেছে। তো এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা এইভাবে দিয়ে 3টে সাইড ভালো করে একসাথে চেপে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা কোনো অবস্থাতেই বেরিয়ে না আসে, মুখটি যাতে কোনোভাবে ফেটে না যায়। এইভাবে চেপে চেপে মুখটি বন্ধ করে দিয়েছি। দিয়ে আবার এটিকে হাতের সাহায্যে একটি লেচির আকার দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সব লেচিগুলি বানিয়ে নেব। আমি একটা লেচি দেখিয়ে দিলাম, এইভাবে আমি সব লেচিগুলি বানিয়ে নিয়েছি। তো আমার লেচি বানানো হয়ে গেছে। এরপর আমি একটা একটা লেচিকে বেলে নেব। তো আমি এটা তেলের সাহায্যে বেলবো না, আমি রুল ময়দা নিয়েই বেলে নিচ্ছি। তো রুল ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে লেচিটাকে দিয়ে আমি সুন্দরভাবে এদিক ওদিক ঘুরিয়ে বেলে নিচ্ছি। রুল ময়দার পরিমাণটাও অল্প দিতে হবে। যদি বেশি পরিমাণে দিয়ে বেলা হয় তাহলে সেই রুল ময়দাটা তেলের মধ্যে যখন লুচিটা ছাড়া হবে তো তেলটা কালো হয়ে যাবে। তাই অল্প পরিমাণে রুল ময়দা দিয়ে এই লুচিটিকে বেলতে হবে। তো বেলার পর আমি হাতের সাহায্যে এইভাবে একটু ময়দাটা ঝেড়ে নিচ্ছি, যাতে একটুও না লেগে থাকে। একই প্রসেসে আমি সব লুচিগুলিকে এইভাবে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলি বেলা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে উঠলে একে একে লুচিগুলিকে আমি ভেজে নেব।
তো দেখতেই পাচ্ছেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি লুচিটা দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে এদিক ওদিক উল্টে আমি লুচিটিকে ভালোভাবে ভেজে নেব। এই প্রসেসে আমি সব লুচিগুলিকে ভেজে নেব। ভেজে নিলেই একদম রেডি মটরশুঁটির কচুরি। আমার মতো প্রসেসে বানিয়ে দেখবেন, সুন্দর হবে এবং খেতেও খুব টেস্টি হয়। আমার রেসিপিটি যাদের যাদের ভালো লেগে থাকবে তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।